গুড মর্নিং। অ্যাকচুয়ালি সকালে সূর্যের আলো দেখে না মনটা ভরে যাচ্ছে, কারণ লাস্ট দুদিন সূর্যের আলো বেরোয়নি, একদম যাচ্ছাতা ওয়েদার গেছে। আর আজকে খুব একটা সুন্দর একটা ওয়েদার বেরিয়েছে, রোদ বেরিয়েছে। আর এই সকাল সকাল বেরিয়েছি আমি মাছ আনতে, কারণ বাবা কালকে রাতে কালী পুজোতে ছিলেন, সারা রাত না খেয়ে, মানে সারা রাত না খেয়ে দেওয়া করে ছিলেন। তো সকালে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছেন। তো আজকে একটু মাছ হলে ভালো হয়, আবার আগামীকাল সোমবার, তো মাছ হবে না, নিরামিষ, তো তার জন্য মাছ আনতে যাচ্ছি। আর সকাল সকাল এত সুন্দর একটা মানে ভাইব লাগছে, কারণ এখন এই মুহূর্তে বৃষ্টি হয় না, ভালো একটা ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডার পরে বেশ রোদটা গায়ে পড়তে মিষ্টি মিষ্টি লাগছে আর কি। গরুগুলো বের করা হয়েছে এদিকে, আর বৃষ্টির জন্য সাইকেল এদিকে, বাইক রেখে আছে কাকুর ছেলে এখানে, আর চারদিকে একদম অগোছালো। তো যাই হোক, কথা না বাড়িয়ে যাই, মাছটা আনি। আর আমাদের এখানে পুজো, সন্তোষী পুজোর কী অবস্থা, আজকে তো যাত্রা হওয়ার কথা, গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সব তো বানচাল হয়ে গেছে। আজকে কি হবে না হবে দেখা যাক, আর কি হচ্ছে একটু যাওয়ার সময় দেখি। কত কত 80 টাকা 80 টাকা আজকে 200 টাকা একদম 80 টাকা করে হবে না না, আমি এত বড় নিবা না, আমি 3 পিস খানি হবে এরকম একটা কাটা দেখি, শুধু 3 পিস। কালকে সোমবার আছে তো, ছোট মাছ কাটি দাও, আমার কাটি দাও। বাবু জিজ্ঞাসা করো বেশি বলছেন দাদা, মানে 80 টাকা হচ্ছে লোকাল মাছের দেওয়া, এই সব লোকাল মাছ মোটামুটি বাজারে আমদানি প্রচুর, 100 টাকা দাদা, কিন্তু বড় মাছ সেরকম নেই। তো নেওয়া হয়ে গেল আমার। আমার কথা কোনো বেশি হবে বড় আর কম হবে না, বেশি হবে কম হবে না, বেশি হবে কম হবে না। মাছ একদম সুপার মাছ, মাছ দেখো, মাছ দেখতে হবে। বাবা এই পুরানো বোট টুকরা নিয়ে কি করছো গো? একটা বোর করতে হবে, আলগা বোর। কেন, কি কাজে লাগবে নাকি? কিসের গো? এই ইলেকট্রনিক্সের কাজ করার জন্য। ও বাবা, ইলেকট্রনিক্সের কাজ করার জন্য। আজ বাল্বগুলো খারাপ আছে, বাল্বগুলো খারাপ হবে। আচ্ছা, এই যে ইলেকট্রিক কাজ করার পরে এই লাইনগুলো বেশি হয়েছে, এই লাইন সে ইয়ে লাল তারটা বেশি হয়েছিল না, লাল তারটা বেশি হয়নি? আর সেটাতে আছে না কিছুটা, সেই সরুটা সেটাতে আছে, কিছুটা তার আছে, এই তারগুলো নষ্ট করা হবে না, দরকারে লাগবে পরে পরবর্তী। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে সঞ্জীব উপরে উঠেছে, সিলভার প্লে বাটনটা নামাচ্ছে, সিলভার প্লে বাটনটা সঞ্জীব বলছে টাঙাবে, তো দেখা যাক কী হয়। মা কী রান্না বান্না হবে? মাছ তো এনেছি দেখে তো। হুম, আর এ হবে, আজ আমি একটু এক্সট্রা নিয়ে এসেছি, বাস। আর শাক ভাজা, তো ঢেঁড়স ভাজা, শাক ভাজা, বাহ জমে যাবে। আজকে মাছটা মাছ দেশি মাছ পেলাম না, এটা বিলাসপুর মাছ। হ্যাঁ একদম, কী আর করবে, হোক। সঞ্জীব সিলভার প্লে বাটনটা নামাচ্ছে, একটু লাগানো হবে, কী হয় দেখা যাক। ঘরটা তো অনেকদিন থেকে রেডি হয়ে গেছে, আরেকটু উপর দিয়ে দাও। তো এই জায়গায় মোটামুটি সিলভার এতটা, এরকম সিলভার প্লে বাটনটা লাগানোর ব্যবস্থা হচ্ছে। আর সঞ্জীব এসছে, সঞ্জীবের ফোনে, হ্যাঁ সঞ্জীব আইডিয়া করে লাগাচ্ছে। সঞ্জীব ঠিকঠাক করে করবে, হ্যাঁ ভাই। মোবাইলে ক্যামেরা কই গো? তো ক্যামেরা হয়তো কই গো সঞ্জীব? ও সঞ্জীব, ক্যামেরাটা কই গো? মাছতে যাওয়ানি, আপনি ধরতে যান, দেখি মাঝে তো ঢুকিয়ে দেখা লাগিয়ে দেখো। এবার ফাইনাল চেক হচ্ছে,
পুরো আছে দেখে আছে দেখে আছে নাকি সঞ্জীব? ঢোকাও কি আছে? ওইটার মাথাটা তুলে দাও, ওইটার মাথাটা তুলে দাও একটু। আচ্ছা দেখি দাও, দেখি 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 এখানে দেখি দেখি না দেখি না, ঠিক আছে সঞ্জীব, ঠিক আছে। তো ফাইনালি সঞ্জীবের প্রচেষ্টায় একটু উঠবে, একটু খালি উঠাও সঞ্জীবের প্রচেষ্টায়, বাস 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 বাস। সঞ্জীবের প্রচেষ্টা মোটামুটি আমার সিলভার প্লে বাটনটা দেয়ালে টাঙানো হলো, ঠিক আছে। এতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝি কেমন লাগছে বলো? ভালো তো লাগছে। হ্যাঁ সবাই এটা একটা স্বপ্ন, হ্যাঁ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সবাই সবার কাছে এটা স্বপ্ন একদম। হ্যাঁ আমারও হবে, তোমার হবে হবে, খুব তাড়াতাড়ি হবে, তো তাড়াতাড়ি হতে ঘরে ভেতরে মোটামুটি প্লে বাটনটা সেট করে নিলাম। সঞ্জীব বাবু অনেক দিনের পরে আমার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। সঞ্জীব বাবু কেমন হয়েছে বলুন? কি অনেক কি তুমি অনেকদিন আসনি আমার বাড়িতে দুপুরবেলা খাওয়া? মা কি মা কি হ্যাঁ বাড়া বাড়া আমারও খিদা পেয়েছে বাড়া। যাও ফোন করেছে যেতে হবে জামাইয়ের বাড়িতে আবার বিকালবেলা। খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছে সঞ্জীব বাড়ি, আর সঞ্জীব কাল থেকে চলে যাবে কাজে। আর হয়তো সঞ্জীবের সাথে অনেকদিন দেখা হবে না। সঞ্জীব সাবধানে থাকবে, ফোন টোন করবে ভাই। হ্যাঁ হ্যাঁ কি ব্যবহার পাতলা করে দিয়েছি আমি, ব্যবহারে জল মিশিয়ে দিয়েছি। আচ্ছা আর কি করা যায়, না ফোন করবে না ভিড়তে তো যাও যা দেরি করবে ফটাও সাইকেল জোরসে চালিয়ে চল যাও। হ্যাঁ ভালো থাকবে, সাবধানে থাকবে, ফোন টোন করবে, ঠিক আছে? টাটা। কেন বিদায়ের রজনী নাকি? মোটামুটি আজকে আমার বাড়িতে দুজন মহারথী উপস্থিত, একজন আমাদের বিশিষ্ট শেফ আর একজন টেকনিশিয়ান ডার্লিং। আমারা ডার্লিং আসো 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 আসো, অনেক দিনের পরে সোমেন বাড়িতে এসছে, আসো। এটা আবার কি গো? আরে এগুলা কি ব্যাপার? স্যার ভালো আছেন? না ভালো নেই। তুমি ভালো নেই? প্রচুর চাপ, জীবনের চাপ প্রচুর থাকবে, চাপ যত চাপ থাকবে তত ভালো থাকবে। ঘরে চলো ঘরে চলো সুমন, ঘরে চলো, হেলমেটটা এখানে রাখো, ঘরে চলো, ঘরে তো দাদা ঘরের ভেতর চলো, ঘরের ভেতর চলো। হ্যাঁ আরে না ঠিক আছে, বৃষ্টি হবে কোনো ব্যাপার নেই। মা ধরো, চেয়ার আছে তো, দুটো চেয়ার আছে, বসো তো বসো। সোমেন স্যার কেমন লাগছে বলো? কেমন লাগছে দাদা? খুব ভালো, ভেতরটা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, সেটা করলে তো খুব ভালো। এইটা মোটামুটি হয়েছে আর কি, এরকম এগিয়ে যাও বস। সবাই দেখছে তাদের দেওয়াল টেয়াল কেমন কি হবে দেখছে, কেমন ঠিক আছে? দরজা আর ভুসি মারা দেখে ভাঙে নাকি দেখো দেখি। না ভেঙে গেলে ব্যাগ রাখো, বসো একটু। তো মোটামুটি টুকিটাকি খাবারের ব্যবস্থা করেছি, এই যে টিফিন। চলো আসো যা, জল তুমি দাও, এটা আমি জল নিয়ে যাচ্ছি। দাদা এখন তো ঠান্ডা পড়ে গেছে, কোনো কিছু মানে শরবত টরবত ব্যবস্থা হলো না? এ কিচ্ছু না কিচ্ছু না, তুমি ধরো তো, তুমি একটু ধরো তো, শরবত কিছু আধা আধা নয়, তুমি খাও তুমি খাও। বাবা শোনো ভাই আমার, হ্যাঁ তুমি খেতে পারবে, তুমি তুমি এত বড় শরীরের মানুষ, দাদা রোগা মানুষ টানুষ, দাদা হয়তো খেতে পারবে না ঠিক আছে, তুমি এত বড় শরীরের মানুষ, তোমার না হলে হয়? কত ওজন গো দাদা? ওজন সব থেকে বেশি আমার 84। একটু তো টিফিন করতেই হবে। তো খাবো না, তুমি এটা সিঙ্গারা নাও।
আমি নেবো, তুমি খাওয়া শুরু করো। তুমি লাও দাও। তুমি আমি খাবো এখানেই খাবো, কোনো চাপের নেই। আমি চাটনিটা নিয়ে আসছি। মেয়ে তো আমার মিষ্টি না, সিঙ্গাড়া অ্যাকচুয়ালি আমি খাই না, তেলে ভাজি বেশি। ও এক পিস খাও। এই যে এটা সৌমেন নিয়ে এসছে, এই সৌমেনে এটা খাও। সৌমেনে এটা সেখানকার বিখ্যাত একদম। আচ্ছা আচ্ছা। আর এটাও খাবে, এটাও কিন্তু একদম বিখ্যাত জিনিস, এটা লবঙ্গ নাকি? লবঙ্গ লতিকা। এটা খেলে তুমি ভুলতে পারবে না। তুমি এটা রাখো, এটা খাক তারপরে দিবে। এইরকম এখানে রাখো। সৌমেন চাটনিটা আনবো, সিঙ্গাড়া? হ্যাঁ আনছি এক সেকেন্ড। মোটামুটি দাদা পালিয়ে যাচ্ছ, আজকে থেকে যেতে পারতে। না না, থাকবো না, বাড়িতে কাজ আছে। তুমি যে এসছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। একদিন দেখা হবে। আমার খুব ভাগ্য যে আমি এখানে। বাবা এটা কোনো ব্যাপার না। আর আমি আর সৌমেন কিন্তু যাচ্ছি তোমার বাড়িতে খুব তাড়াতাড়ি। সৌমেন যাবে তো? একদম। তো দাদা যাবে, দাদাকে একটু রাস্তা দেখিয়ে দেবো। দাদা শ্বশুর বাড়ি যাবে এখন, শ্বশুর বাড়ি যায় একদম। দাদা শ্বশুর বাড়ির এখন ভক্ত হয়ে গেছে, শ্বশুর বাড়ি যাবে। দাদা দেখা হবে তাহলে খুব তাড়াতাড়ি আবার। খুব তাড়াতাড়ি দেখা হবে। ঠিক আছে। তো মোটামুটি এখন বাজে রাত প্রায় কটা শুনবেন, প্রায় 9টা বাজতে যায়। আর আমি আর সৌমেন বেরিয়েছি বোনের বাড়িতে যাওয়ার জন্য। জামাইবাবু ফোন করে ডাকলো, খুব করে ডাকছে, তাদের বাড়ির কাছে অনুষ্ঠান হচ্ছে। তো যাব, আবার রাতেই ফিরে আসবো। দিলে এলেই আমাদের নতুন জার্নির শুরু হবে নাকি? ডিজে এসপি ব্লগ আমরা নতুন শুরু করছি। আর খুব তাড়াতাড়ি আমাদের পরিবারে অ্যাকচুয়ালি আনছে সৌম্যান ইনভেস্টমেন্ট সব কিছু, বাট মানে আমার আর সৌম্যানের তো আলাদা নয়, সেই জন্য বলছি যে আমাদের পরিবারে যুক্ত হতে যাচ্ছে নতুন পাখির চোখ বা ড্রোন নাকি। তো সেরকম কিছু ব্যাপার, খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, আপনারা দেখবেন। তো প্লিজ সাপোর্ট তো করবেনই অবশ্যই। সঙ্গে সঙ্গে ডিজে এসপি ব্লগ যতক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন ততক্ষণে অলরেডি পেজ, ফেসবুকে পেজ এবং ইউটিউবে চ্যানেল এবং ইনস্টাগ্রামে আইডি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা পারলে একটু ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন নাকি সৌমেন? তো চলো যাই বোনের বাড়ি।